86 বছর বয়স তার। এই বয়সেও গোটা একটা দেশ তার নির্দেশে উঠে বসে। এমনকি বর্তমানে ইসরায়েলের সঙ্গে পাল্লা দিয়ে যুদ্ধ বজায় রেখেছে ইরান। একেবারে যাকে বলে শেয়ানে শেয়ানে টক্কর। ইরান নিজের জায়গা থেকে 1 ইঞ্চিও সরতে রাজি নয়, কিন্তু এনার নির্দেশেই আজ যুদ্ধ ময়দানে নিজের দাপট বজায় রেখেছে ইরান। হ্যাঁ, কথা বলছি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ খামেনিকে নিয়ে। কিন্তু তার এত ক্ষমতা এলো কিভাবে? চলুন ইরানের সর্বোচ্চ নেতার শাসনকালের কিছু তথ্য সম্পর্কে আপনাদের জানাই আজ, যা সত্যি চমকে দেওয়ার মতো। দেখুন, 3 দশকেরও বেশি সময় ধরে ক্ষমতায় আছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলী খামেনি। বর্তমানে নিজের সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখোমুখি তিনি। তার চিরশত্রু ইসরায়েল ইরানের আকাশে দাপিয়ে বেড়াচ্ছে। একের পর এক সেনাপ্রধানকে মেরে চলেছে ইসরায়েল। এই আবহে নিজে বাংকারে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন তিনি। 86 বছর বয়সী এই নেতা অবশ্য স্পষ্ট জানিয়ে দিয়েছেন ইরানি জাতি আত্মসমর্পণের পাত্র নয়, এবং তিনি পাল্টা হুঁশিয়ারি দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র যদি এই সংঘাতে হস্তক্ষেপ করে তাহলে তাদের অপূরণীয় ক্ষতি হবে। 1989 থেকে ক্ষমতায় থাকা খামেনি তিলে তিলে ইরানের প্রভাব বিস্তার করেছিলেন মধ্যপ্রাচ্য জুড়ে। হিজবুল্লাহ, হুজি থেকে হামাস, সবাইকে মদদ দেয় ইরান। ইরাকেও ইরানপন্থী রাজনৈতিক দল রয়েছে। এই গোটা নেটওয়ার্ক তৈরি করেছিলেন খামেনি। ইরানের ইসলামিক প্রজাতন্ত্রকে বর্তমান রূপে প্রতিষ্ঠিত করেছেন খামেনি। তিনি মোল্লা বা শিয়া মুসলিম আলেমদের শাসন ব্যবস্থা প্রবর্তন করেছিলেন সেই দেশে। এই আবহে কট্টরপন্থীদের কাছে তিনি নিজের গ্রহণযোগ্যতা প্রশ্নাতীতভাবে নিশ্চিত করেছিলেন। ইরানিদের চোখে খামেনি ঈশ্বরের এক ধাপ নিচে। এই খামেনি নিজের শাসনকালে ইরানের আধা সামরিক বিপ্লবী গার্ডকে এত প্রভাবশালী বাহিনী হিসেবে গড়ে তুলেছিলেন। খামেনির তৈরি বিপ্লবী গার্ড ইরানের সবচেয়ে অভিজাত সামরিক বাহিনী। দেশের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির তত্ত্বাবধান করে তারাই। এর আন্তর্জাতিক শাখা কুদস ফোর্স ইয়েমেন থেকে লেবানন পর্যন্ত বিস্তৃত ইরানপন্থী প্রক্সিগুলির সাথে মিলে প্রতিরোধের অক্ষ তৈরি করেছে। বছরের পর বছর ধরে ইরানকে এই অঞ্চলে আরও বেশি শক্তিশালী করে তুলেছে এই অক্ষ। এদিকে খামেনির শাসনকালে 2009 সালে ভোট কারচুপির অভিযোগে দেশব্যাপী ব্যাপক বিক্ষোভ হয়েছিল। নিষেধাজ্ঞার চাপে 2017 ও 2019 সালে অর্থনৈতিক বিক্ষোভও হয়েছিল। বাধ্যতামূলক হিজাব সঠিকভাবে না পড়ার কারণে পুলিশ মাহসা আমিনির খুন করেছিলেন। সেই ঘটনাকে কেন্দ্র করে 2022 সালে দেশব্যাপী আরও বিক্ষোভ হয়েছিল। কারাগারে বন্দীদের নির্যাতন বা ধর্ষণের খবরের মধ্যে বিক্ষোভকারীদের দমন করেছিল খামেনির বিপ্লবী গার্ড। সেই সব অভিযানে শত শত লোক নিহত হয়েছে। 3 দশকে মধ্যপ্রাচ্য জুড়ে ইরানের প্রভাব বিস্তার করেছেন খামেনি। 2003 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের সাদ্দাম হোসেনকে ক্ষমতাচ্যুত করার পরে ইরান আরও শক্তিশালী হয়ে উঠেছিল এই অঞ্চলে, কারণ ইরান ঘনিষ্ঠ শিয়া রাজনীতিবিদ এবং মিলিশিয়ারা ইরাকের ক্ষমতায় আসে। এরপর সিরিয়াতে বাসার আসাদ, লেবাননে হিজবুল্লাহ এবং ইয়েমেনের হুদি বিদ্রোহীদের একত্রিত করে ইরান প্রতিরোধ অক্ষ তৈরি করেছিল মধ্যপ্রাচ্যে। তবে গত 2 বছরে এই সমীকরণকে কাজে লাগিয়েও ইসরায়েলকে দমাতে পারেনি ইরান। 2023 সালের দক্ষিণ ইসরায়েলে হামলার পরে শুরু হয়েছিল গাজা উপত্যকার যুদ্ধ, যেখানে হামাসের শীর্ষ নেতৃত্ব খতম হয়েছে। এদিকে হুদি এবং হিজবুল্লাহ সেভাবে ইসরায়েলের ক্ষতি করতে পারেনি, বরং ইসরায়েল পাল্টা তাদের মার দিয়েছে। সব মিলিয়ে খামেনির তৈরি করা ইরানি প্রতিরোধ অক্ষ ভেঙে পড়েছে। ব্যুরো রিপোর্ট, অজানার দেশে।